পাহাড়ি ঢল বৃষ্টিতে হাওর এলাকার প্রায় সবকটি নদ নদীর পানি বেড়েছে এবং আজও বৃষ্টি হচ্ছে, তলিয়ে গেছে বহু জমির ফসল। নেত্রকোনার খালিয়াজুড়ির খবর নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। মোহন, বৃষ্টি তো থামছে না এবং নদ নদীর পানিও বেড়েছে, আমরা যেমনটি দেখলাম, এবং বহু জমির ফসল তলিয়ে গেছে। তো আপনি সেখানে সার্বিক চিত্রটা কেমন দেখছেন জানাবেন, এবং এই পরিস্থিতিতে প্রশাসন এখন পর্যন্ত কি কি ব্যবস্থা নিল? শুক্রবার মধ্যরাত থেকে আসলে এখানে যে হাওর এলাকাগুলো রয়েছে সেখানে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির মাত্রা বেশ ভালোই বলা যায়। আসলে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, ফলে হাওরে যে আপনার পানি ছিল সেই পানি বৃদ্ধি পেতে যাচ্ছে। আমি আছি খালিয়াজুড়িতে এবং দেখাচ্ছি যে এখানে কৃষকরা যারা আছেন তারা তাদের যে তলিয়া যাওয়া ফসল বা ধান, সেই ধান কাটার জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছেন। আপনি জানেন এই নেত্রকোনা জেলাটি আসলে হাওর বেষ্টিত এবং এই জেলার মানুষ এই ফসলের উপর ভরসা করেই তাদের দিন যাপন করেন। বিশেষ করে প্রতিটি বছর, মানে এক একটি বছর তাদের এই বোরো ধানের থেকে আবাদ থেকে তাদের চাল সংগ্রহ করতে হয়, সে ধান বিক্রি করে তাদের সন্তানদেরকে পড়াশোনা করাতে হয় এবং সারা বছর এভাবেই তাদের জীবনযাপন করতে হয়। ফলে এই যে ধানটি যেহেতু ডুবে গিয়েছে, তাদের চোখে মুখে হতাশা ছাড়া আর কিছুই আমরা দেখতে পাই না। আমরা আসলে তাদের সাথে যতবার কথা বলেছি, তাদের থেকে শুনেছি, তারা বলছেন যে তাদের যে এই সমস্যাগুলোর কথা রয়েছে, এই বছর কিভাবে চলবেন, তারা এই ধান উঠাতে পারছেন না, যে কয়েকটি ধান উঠানো যাচ্ছে সেইগুলোর পর্যাপ্ত দাম পাচ্ছেন না। এবং আপনাকে দেখাতে পারছি যে কৃষকরা কোমর পানিতে নেমে চেষ্টা করছেন ধান কাটতে, যদিও বেশিরভাগ ধান আপনার ডুবে গিয়েছে। যে অল্প কিছু ভাসমান রয়েছে সেগুলো আসলে একজন মানুষ, আমি যদি অন অ্যাভারেজ বলি যে 5 ফিট 7 ইঞ্চি যে একটি মানুষ, তারও কোমর পর্যন্ত পানিতে নামতে হচ্ছে। ফলে এই ভরা বর্ষায় যেটি সৃষ্টি হয়েছে এখানে যে ঠান্ডাজনিত যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে এখানে আবহাওয়া বেশ ঠান্ডা, সেই ঠান্ডার মধ্যে তারা ধান কাটছেন এই ঝড় বৃষ্টির মধ্যে। এবং আপনি জানেন এই এলাকাটিকে বলা হয় জগন্নাথপুর, এবং জগন্নাথপুরে বেশ কয়েকদিন আগে বজ্রপাতে কয়েকজন মারা গিয়েছেন। ফলে বজ্রপাতের একটি আতঙ্ক রয়েছে কৃষকদের মধ্যে। আকাশ যখন মেঘলা হয় তারা আতঙ্কে থাকেন, ভয়ের মধ্যে থাকেন কখন বজ্রপাত হয় এবং একটি ধান কাটার জন্য তাদের বজ্রপাতে মারাও যেতে পারে। এই ধরনের আশঙ্কার মধ্য দিয়ে কৃষকরা যখন ধান কাটছেন, ঠিক সেই সময় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন চাল সংগ্রহ করা হবে, অর্থাৎ তাদেরকে যে খাদ্য সহায়তা দেওয়া হবে চালের মাধ্যমে। আমরা যতটুকু জানলাম, সেই খাদ্য সহায়তা নিয়েও তাদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে যে তালিকা কারা করছেন, কিভাবে তাদের তালিকা করা হচ্ছে, আদৌ তাদের নাম যাচ্ছেন কিনা। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে এইগুলো আসলে বিভিন্নভাবে রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে তারা যে যারা সত্যিকার অর্থে কৃষক তারা সেই সুবিধাগুলো পাচ্ছেন না, ফলে এগুলা মধ্য সত্যভোগীদের মধ্যে চলে যাচ্ছেন এবং তারা এক ধরনের শিকার হচ্ছেন। সো মোটা থেকে বলতে গেলে কৃষকদের দুঃখ দুর্দশা দিনকে দিন বেড়েই যাচ্ছে এবং পুরো বছর তাদের আসলে কিভাবে জীবনযাপন করবেন সেই বিষয়টি তারা নিশ্চিত নয়। সারা। মোহন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মোহন ইসলাম। নেত্রকোনার খালিয়াজুড়ির হাওরের সার্বিক পরিস্থিতির খবর তিনি আমাদের জানাচ্ছিলেন।